আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি এলিট টিচিং পয়েন্টে। প্রিয় এসএসসি 26 ব্যাচ, কিছুদিন পরেই তোমাদের আগামী 10 মে সারা বাংলাদেশ জুড়ে এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো, তোমাদের ফিজিক্স পরীক্ষা। তো আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ফিজিক্স যে শর্ট সিলেবাস রয়েছে 2026 এর। এই শর্ট সিলেবাসে তোমাদের টোটাল 60টি অধ্যায় রয়েছে। এই 60টি অধ্যায়ের কোন কোন বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে 4টি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবা, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। তোমরা যদি আজকের এই সাজেশনটা সুন্দরভাবে ফলো করতে পারো, এই অঙ্কগুলো করে যদি তোমরা বোর্ডে যেতে পারো, আশা করা যায় পরীক্ষার হলে তোমরা অবশ্যই ফিজিক্সের সৃজনশীলে ফুল আনসার করতে পারবা। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 2020 সালে এবং আমার বোর্ড পরীক্ষাতে আমি ফিজিক্সে 100 নাম্বার পেয়েছিলাম এবং বিগত 6 বছর থেকে আমি শিক্ষার্থীদের সাথে রয়েছি, শিক্ষার্থীদের পদার্থ রসায়ন পড়াচ্ছি। তো এরই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আজকে এই এসএসসি শর্ট সিলেবাসের ফিজিক্সের যে 60টি অধ্যায় রয়েছে, এই 60টি অধ্যায়ের সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করা যায় তোমরা এই অঙ্কগুলা করলে বোর্ড পরীক্ষায় 100% কমন পাবা, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় রয়েছে আমাদের ভৌত রাশি ও পরিমাপ। এই ভৌত রাশি ও পরিমাপে তুমি যদি দেখো খুব বেশি টাইপ নাই। তো তোমরা যদি এবারে যারা 26-এ পরীক্ষা দিবা, তোমরা যদি যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2025 এই তিনটা অঙ্ক অর্থাৎ এই তিনটা সিকিউ যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, ইনশাআল্লাহ 100% তুমি এখান থেকে একটা সিকিউর আনসার করতে পারবা। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমি 3টা বোর্ড কোশ্চেন দিয়েছি, অর্থাৎ 4টা বোর্ড কোশ্চেন রয়েছে। ময়মনসিংহ 24-21, যশোর বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023। তৃতীয় অধ্যায়ে বল থেকে তোমরা পড়বা ঢাকা বোর্ড 25, কুমিল্লা 24, দিনাজপুর 22 এবং রাজশাহী ও সিলেট বোর্ড 2023। এরপরে চতুর্থ অধ্যায় থেকে ময়মনসিংহ 25, সিলেট 24, চট্টগ্রাম বোর্ড 2023, যশোর বোর্ড 2023। সপ্তম যে অধ্যায় রয়েছে তরঙ্গ শব্দ, এখান থেকে তোমরা পড়তে পারো দিনাজপুর বোর্ড 24, বরিশাল 23, ময়মনসিংহ 25, সিলেট 2022 এবং সিলেট বোর্ড 2024। তোমাদেরকে অষ্টম অধ্যায় থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যশোর বোর্ড 2025, বরিশাল 25, ঢাকা 24, ময়মনসিংহ 23 এবং রাজশাহী বোর্ড 2022। এবার যদি আমরা দশম অধ্যায়ে যাই, স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টার রয়েছে, ঢাকা বোর্ড 25, ময়মনসিংহ 25, সিলেট 25, বরিশাল 25, রাজশাহী 24 এবং যশোর 24। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে রাখতে হবে যে সাজেশন মানেই যে ওটাই আসবে এমন না, অর্থাৎ এই টাইপের প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবা। সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপের ম্যাথ তুমি করে যাবা, তাহলে যেভাবেই কোশ্চেন দেখ তুমি পারবা। তো ফিজিক্সে তুমি যদি ভালো করতে চাও, অনেক শিক্ষার্থী বুঝতে পারে না যে 7টা চ্যাপ্টার। আমি প্রথমত বলতে চাই, ভালো রেজাল্ট করতে গেলে সব চ্যাপ্টার ভালোভাবে পড়ার কোনো বিকল্প নাই। তারপরেও তুমি যদি চাও যে 4টা সিকিউর আনসার তুমি করবা, কিভাবে শুরু করবা এটা যদি না বোঝো, চলো আমি তোমাদের সাথে একটু হেল্প করি। সেটা হচ্ছে এই যে গতির অধ্যায়, গতির অধ্যায়ের অনেক টাইপের ম্যাথ হতে পারে। স্টুডেন্টরা গতির অধ্যায় দিয়ে প্র্যাকটিস শুরু করে। তোমার যদি ভালো আয়ত্ত থাকে গতির অধ্যায় যে কোনো কোশ্চেন তুমি পারবা, তাহলে এনাফ। কিন্তু গতির অধ্যায় থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, বিভিন্ন ভাবে পেঁয়াজ দিয়ে আসতে পারে। সুতরাং তোমার টার্গেট হবে এমন ভাবে তুমি 4টা চ্যাপ্টার পড়বা, যেহেতু শর্ট সিলেবাস প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসার সম্ভাবনা বেশি। সুতরাং 4টা থেকে 5টা অধ্যায় তোমাকে এমন ভাবে পড়তে হবে যে কোনো কোয়েশ্চেন আসলে যাতে তুমি ওখান থেকে আনসার করতে পারো। তো তুমি কি কাজ করতে পারো, তুমি প্রথম অধ্যায় যেহেতু রয়েছে 60টি চ্যাপ্টার থেকে 60টি কোশ্চেন আসবে বা আসার সম্ভাবনা বেশি, সুতরাং তুমি প্রথম অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে পড়বা, কারণ ফার্স্ট চ্যাপ্টারের এই যে 3টা সিকিউ, এই 3টা সিকিউ সলভ করলেই তুমি একটা এখান থেকে কমন পাবা। এরপরে তুমি পড়তে পারো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আলোর যে প্রতিফলন রয়েছে, এই আলোর প্রতিফলন তোমরা পড়তে পারো। এই আলোর প্রতিফলন থেকে মাত্র 3টা টাইপ, এই 3টা টাইপ ভালোভাবে সলভ করলেই তুমি দেখবে এখান থেকে একটা কোশ্চেন। অর্থাৎ তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়তে পারো, এরপরে তুমি পড়তে পারো হচ্ছে অষ্টম অধ্যায় 2টা, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ, এইটা কোটি কোটি ইম্পর্টেন্ট। স্থির বিদ্যুৎ থেকে এবার কোশ্চেন আসবেই এবং এখানে যে বোর্ড কোশ্চেন গুলো রয়েছে 25 সালে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন এসেছে। তোমরা যদি এই 6টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, 10 অধ্যায়ের যেখান থেকে যেভাবেই টেস্ট দিয়ে প্রশ্ন দেখ, তুমি এখান থেকে আনসার করতে পারবে। তাহলে তুমি ইজিলি পড়তে পারো প্রথম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায়, এই 3টা চ্যাপ্টার যদি পড়ো, এখানে টাইপ কম রয়েছে। সুতরাং এই কোশ্চেনগুলো সলভ করলে তুমি 3টা থেকে 3টা সৃজনশীলের আনসার করতে পারবা। আর বাকি 4টা সৃজনশীলের মধ্যে তোমার কাছে যেটা ইজি মনে হবে, তুমি সেই চ্যাপ্টার থেকে আনসার করবা।
এখন তোমার যদি মনে হয় স্যার আমি 4টা স্পেসিফিক পড়বো, তাহলে আমি বলবো তুমি সপ্তম অধ্যায়টা দেখে দাও। সপ্তম অধ্যায় থেকে দেখলে, অর্থাৎ সপ্তম অধ্যায়ের এই কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে এখানে সবগুলো টাইপ রয়েছে। তো সুতরাং তুমি এখান থেকে অনেক ইজিলি আনসার করতে পারবা। অর্থাৎ প্রথম অধ্যায়, সপ্তম, অষ্টম এবং দশম, এই 4টা অধ্যায় তুমি যদি ভালোভাবে সলভ করো, তাহলে অবশ্যই তুমি এখান থেকে 4টা থেকে 4টা সিপিআর আনসার করতে পারবা। এবং সর্বোপরি তোমাদের মনে রাখতে হবে যে আসলে ভালো রেজাল্ট করতে গেলে সবগুলো চ্যাপ্টারে আইডিয়া তোমার মাথায় থাকতে হবে। কোশ্চেন যেভাবে আসুক তোমাকে ফুল আনসার করতে হবে। সকলের জন্য শুভকামনা। এবং আমি এই প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ সলভের, প্রত্যেকটা টাইপের সিকিউ সলভের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি ক্লাস দেবো ইনশাআল্লাহ। অবশ্যই তোমরা শীঘ্রই পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারের 2টা থেকে 3টা অথবা 4টা সিকিউ আমি সলভ করাবো, যে 3টা বা 4টা টাইপ প্র্যাকটিস করলে ওই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন তুমি পারবা ইনশাআল্লাহ। তো সুতরাং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।